আসসালামু আলাইকুম। এখন আমরা তৃতীয় স্টেপে চলে আসছি, শিং মাছ ব্রিডিং প্রসেসিং এর তৃতীয় স্টেপ, যেটা আমরা এখন মাছ কাউন্ট করব। মাছ কাউন্ট করে ওজন করব কত কেজি হয়। তো এখানে আমরা দেখেন যে বাছাই করছি, বাছাই করে এখানে মেল ফিমেল আলাদা করছি। দেখেন এই দেখেন 1 কেজি মাছ আমরা গুনে নিলাম। তো এখানে আপনার 16 পিস এবার আছে, 16 পিস 1 কেজি হচ্ছে। এখন আমরা টোটাল মাছ আছে এখানে ওজন করব। 10 কেজি মাছ হয়েছে, 10 কেজি। তো ওটার মাছ ধরার জন্য রয়েছে, এটা পরবর্তী সময়ে ধরবো। এখন আপনাদের ভিডিও দেখানোর জন্য আর কি আমরা এটা কাউন্ট করে এটাকে কেজি করব। এখন 10 কেজি এখানে মাছ আছে, মোট 160 পিস। 160 পিস মাছের জন্য আমরা এখন ওষুধ বলবো। তো এখানে আমরা 2টা বায়েল নিলাম, 2টা বায়েল। এখানে দেখেন যে একটা পাউডার জাতীয় আছে। ভালো ওষুধ অন টাইম বেশি মাছ করার জন্য অন টাইমটা খুবই কার্যকরী হয়, এবং ওভুলিন যেটা আছে ওটাও কার্যকরী হয়। তো এক এক সময় এক একটা দিয়ে করা হয়, যখন যেটা সুবিধা। যদি বেশি মাছ করা হয় তাহলে অন টাইম দিয়ে করা হয়। অন টাইম এটা একবার ইউজ করলে দ্বিতীয়বার আর ইউজ করা যায় না, যেহেতু এজন্য বেশি মাছ যখন হয় তখন অন টাইমগুলো ব্যবহার করা হয়। আর যখন কম মাছ হয় বা অতিরিক্ত বেশি হয় তখন ওভুলিন দ্বারা করা হয়। তো এখানে এভাবে আপনারা বোতলের মুখটা খুব সুন্দরভাবে খুলে পানি দিয়ে গুলে নেবেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই পানিটা কিসের পানি? তো এটা আমরা সাধারণত এখান থেকে নিয়ে আসছি, হ্যাচারির পানি। এটা খাবার পানি আর কি, দিলে হবে। তো সুন্দরভাবে এভাবে গুলে নেবেন চাকাইয়া। তো এটাও দেখেন এই যে পাউডার অবস্থায় আছে। তখন পানি দিলে এভাবে সুন্দর করে গুলে নেবেন। এটা জাকাই নিলে পাউডারটা খুব সুন্দরভাবে স্মুথভাবে গুলে যায়। আর যদি আপনি জাকায় না করেন তাহলে দেখবেন যে দানা দানা রয়ে গেছে, তখন ইনজেকশনের সময় সিরিঞ্জে আটকে যাবে, বারবার আটকে যাবে, আপনার ইনজেকশন করা অসুবিধা হবে। তো এখানে আমরা 2টা ওষুধই পুরোপুরি গুলে ঢেলে দিলাম। এটা আপনার 10 মিলি ওষুধ ধরে। তো 160 পিস মাছের জন্য আমাদের পানি লাগবে টোটাল ধরেন 100 হইলো আপনার 5টা। 160-এর 5 দিয়ে ভাগ দেন। এখন আমাদের 32 মিলি পানি লাগবে। তাহলে এটা আপনার 10 মিলি করে 2 বায়েল দিছি, 20 মিলি হয়েছে। আর একটা এক্সট্রা দিছি, আপনার 30 মিলি। আর 2 মিলি দিলে আমাদের এখানে পুরোপুরি 32 মিলি ওষুধ হবে। 32 মিলিতে 160 পিস মাছ ইনজেকশন করব। তো এখানে দেখেন যে সিরিঞ্জটা 100 দাগ পর্যন্ত 1 মিলি হয়। তো 20 করে প্রতিটা মাছকে ইনজেকশন করব ফিমেল মাছ, আর 10 করে করব পুরুষ মাছ। তো 20 করে দিলে এক সিরিঞ্জে 1 মিলি ওষুধ দিয়ে 5টা মাছ করা যায়। তো 5টা করে মাছ করলে আপনার সহজ হিসাব 160 পিস মাছের জন্য কতগুলো পানি লাগে আপনারা নিজেরাই বের করে নেবেন। আমাদের 32 মিলি পানি দরকার, 32 মিলি পানি দিছি। তো এখন আমরা সহজভাবে ইনজেকশন করে নিব, আপনাদেরকে দেখাচ্ছি ইনজেকশন করবেন কীভাবে। তো অনেকে অনেক জায়গায় ইনজেকশন করেন, সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়।
তো সঠিক আপনাদেরকে জায়গাটা আমরা দেখা দিচ্ছি। এখানে দেখেন যে আপনারা এই ডিমের মাঝখানে পিঠের এই জায়গায় ইঞ্জেকশন দিবেন, মাংসের মধ্যে ইঞ্জেকশন দিবেন যাতে ওষুধগুলো ভিতরে চলে যায়। এভাবে সুন্দরভাবে ইঞ্জেকশন করে দিবেন। আপনি 5টা 10টা যাই মাছ করেন, 5টা মাছ যদি ইঞ্জেকশন করেন মহিলা এবং 5টা পুরুষ দিতে হবে। তো মাছগুলো সবসময় ওজন করতে হবে, ওজন না করলে আপনার ওষুধ পরিমাণ করতে পারবেন না। তো এভাবে ইঞ্জেকশন করে প্রতিটা মাছকে আপনারা পুশ করে দিবেন যাতে পাঁচটা মাছ নিয়ে আপনারা খুব সহজে ইঞ্জেকশন করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তৃতীয় স্টেপ শেষ হলো। পরবর্তী স্টেপ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।